ধন্যবাদ নাহার ফাউন্ডেশন ও পারফেক্ট ইলেকট্রনিক্সকে। পুষ্টিবিদ মানেই সবাই মনে করে যে আমরা মনে হয় ওজন কমানোর জন্য, আমাদের পেশার মধ্যে কি ওজন কমানো ওজন বাড়ানো, তাই না? কিন্তু আসলে আমাদের ক্লিনিক্যালি কাজ করি, হসপিটালে যারা জব করি তাদের কাজ হচ্ছে যে রোগ নিয়ে। এই যে আজকে আওয়া ইন্টারন্যাশনাল থেকে আমাদের পুষ্টি ফাউন্ডেশন থেকে হয়তো কিছুটা পেয়েছি, আমরা কিছু ফল রেখেছিলাম, সবার আগেও হয়নি, তবু পেয়েছি। এই যে ফলের বিষয়গুলো আছে এগুলো কিন্তু একটু বুঝে খেতে হবে। আমাদের যারা কিডনির সমস্যা আছে তাদের কিন্তু ডায়েটিশিয়ানের পরামর্শ মতো ফল খেতে হয়, তাই না? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যদি হয়ে যায় কিডনির সমস্যাটা বেড়ে যাবে, যার কারণে ফলটা বুঝে খেতে হয়। আমাদের ডায়াবেটিক হলে ফল বুঝে খেতে হয়। কিন্তু আমরা যারা ফল একেবারেই খাচ্ছি না তাদের কি সমস্যা হবে? তাদের কিন্তু একেবারে মিনারেলসের ঘাটতিতে পড়ে যাবে। যার কারণে আমরা বলি যারা সুস্থ আছে, যে বাচ্চারা 6 মাস থেকে খেতে শিখলো, অবশ্যই সমস্যা বা রোগ হওয়ার আগে পর্যন্ত দিনে 2 থেকে 3 রঙের ফল খাবে। একটা টক ফল, একটা মিষ্টি ফল থাকতে হবে। এই যে ফল থেকে ভিটামিন সি যায়, এটা কিন্তু আমাদের রক্ত গঠনে সাহায্য করে, সাথে আমাদের স্কিনের জন্য অনেক ভালো কাজ করে। পটাশিয়াম ইমব্যালেন্স হয়ে গেলে কিন্তু আমরা মাথা ঘুরে পড়ে যাবো, তাই না? যার কারণে আমরা বলি যে পটাশিয়াম যুক্ত ফলগুলি প্রতিদিন একটা রাখা, যেমন কলা, খেজুর, এই ধরনের ফলগুলো রাখা। এছাড়া আমরা কিন্তু অনেক বেশি যদি পানির কথা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু ফলটা হচ্ছে পানিযুক্ত একটা খাবার, সেটাতে আমরা হাইড্রেট থাকি। তো আমরা যদি চুল ত্বক যা কিছু বলি না কেন, সবকিছু ঠিক রাখতে গেলে কিন্তু আমাদেরকে ফল রাখতে হবে। হ্যাঁ, আর কিছু ফল আছে যেটা ওজন বৃদ্ধি করে, যেমন এখন কিন্তু একটু ওজন মনে একটু সবারই বাড়ে, আবারও বেড়েছে। কারণ নর্মালি এখন যে ফলগুলো আছে, আম, কাঁঠাল, এর একটু পরিমাণ বুঝে খেতে হয়। যদি আম বেশি খেতে হয় বা কাঁঠাল খেতে হয়, সেটা আমরা চেষ্টা করি যে ভাত আর রুটিটাকে কম নিয়ে একটু মুড়ি দিয়ে আম খেয়ে ফেলে রাতে বেলা আর ভাতের দরকার হয় না, তবে প্রোটিনের সাথে রাখতে হবে। এই একটু বুঝে খাওয়া। হ্যাঁ, তো ফলে নিষেধাজ্ঞা তখন আসবে যখন আমাদের ব্লাড সুগার লেভেলটা বাড়বে এবং কিডনি সমস্যা আসবে। এর আগে কিন্তু আমরা কি করবো, প্রতিদিন সকাল 11টা থেকে বা 11:30টার দিকে বা 11টার দিকে বা 10:30টার দিকে, এই সময়টাকে বলা হচ্ছে মিড মর্নিং। এই সময়টাতে আমরা ফল খাবো, নিজে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের বাবা মাদেরকে, আশেপাশে যারা আছে সবাইকে চেষ্টা করবেন রাস্তায় যে ফলের জুস তৈরি হয় সেটা না খাওয়ার জন্য। কারণ ওখানে যে পানিটা ইউজ করা হয়, পানিটা মোটামুটি একেবারেই বিশুদ্ধ না, এবং আমরা যে বরফটা ওরা ইউজ করে সেটাও কিন্তু বিশুদ্ধ না। যাকে চেষ্টা করবেন যে রাস্তায় কোনো ধরনের জুস বা ফল না খাওয়ার জন্য। আর পুষ্টি ফাউন্ডেশন সম্বন্ধে একটু যদি বলি, সেটা হচ্ছে আমি পুষ্টি ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি। আমার জব হচ্ছে এজ এ ডায়েটিশিয়ান সোশ্যাল বিভাগ হসপিটালে। আমরা 5.5 বছর ধরে ফ্রি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি। আজকে যতজন উদ্যোক্তা আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আপনাদের সামনে যত জেলা যেখানে আছেন না কেন, গ্রামের বাড়ি, আপনারা যদি চান আমাদেরকে ফ্রি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে ডাকতে পারেন। আমরা অফিস প্রোগ্রামগুলো করছি, এটা আমাদের সেবার কাজ। আমাদের প্রতিদিন এই ধরনের প্রোগ্রাম থাকতেছে গোটা বাংলাদেশ ব্যাপী। আজকে হাসিনা আনসার আপা, আজকে রানা ভাই আমাকে একটু তাকান। নিউট্রিশনের প্রোগ্রাম রানা ভাই একমাত্র ব্যক্তি যারা পুষ্টিবিদ্যা নিয়ে অনেক চিন্তা করেন, এবং গত কিছুদিন একটা খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে, যেটা আমাদের অনেক বড় ডায়েটিশিয়ানরা ছিলেন প্রোগ্রামে ডান্স পাওয়ার। আমি হাসিনা আনসার আপা এবং রানা ভাইকে এই জন্য ধন্যবাদ দিচ্ছি যে সামনে প্রোগ্রামটা চালু রাখবেন। বাংলাদেশের মানুষ মিডিয়া নির্ভর, মিডিয়াতে আমরা সবকিছু পেয়ে যাই, এবং পুষ্টি ফাউন্ডেশন থেকে আপনাদের জন্য নানা রোগ, আবার যদি রোগ না হয় আমরা ফ্রি সেবা দেবো ইনশাআল্লাহ। সবাই সুস্থ ভালো থাকবেন। হাসিনা আনসার আপা এবং পারফেক্ট শাহরিয়ার ভাই আমাদেরকে পাশে রাখার জন্য প্রায় 3 বছর ধরে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।